মনে করছেন আমি হেলাল, আমি তো আলাদা ব্যক্তি না। আজকে আমরা এখানে যতজনই আছি, আমরা সকলেই আমাদের প্রতিটি কর্মকাণ্ড জনাব তারেক রহমানের সফলতা বা ব্যর্থতাকে নির্ধারিত। বিশ্বাস করি যে কোনো কাজ তার একলা করার চেয়ে সকলে মিলে যদি আমরা প্রচেষ্টা করি, আমরা অবশ্যই সফল হব, এটা আমি বিশ্বাস করি। এবং এই গতই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটাতেই প্রমাণিত হয়েছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই হাটহাজারী সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে তাদের জনপ্রতিনিধি। এটি কিন্তু কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটি কিন্তু কোনো একার কৃতিত্ব নয়। আমি বিশ্বাস করতে চাই এটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আরো শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে, এবং একই সাথে এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব আমাদের সকলের শ্রদ্ধেয় সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম শহীদ ওয়াহিদুল আলম চাচাকে। আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুক। আমরা দোয়া করি বাংলাদেশের ভাগ্য উন্নয়নে যিনি যে ভূমিকা রাখতে চান, তিনি যেভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশিদেরকে উনি উন্নত একটি রাষ্ট্র এবং জনগোষ্ঠীতে পরিণত করতে চান, সেই অভিষ্ট লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি আমাদেরকে জনগণ যে বিশাল ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছে, সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছে, আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে অবশ্যই আমরা তাদেরকে নিরাশ করব না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যেন আমরা বাংলাদেশ সহ চট্টগ্রাম সহ এই হাটহাজারী বায়েজিদের সকল সুবিধা বঞ্চিত মানুষ সহ সকল এলাকাবাসীর আমরা যেন জীবনমান উন্নত করতে পারি, আমরা যেন এই অঞ্চলকে একটি মডেল সংসদীয় আসন হিসেবে আমরা রূপান্তরিত করতে পারি। আমরা সকলে মিলে সেই চেষ্টা করে যাচ্ছি এবং আমি বিশ্বাস করি যে কোনো কাজ একলা করার চেয়ে সকলে মিলে যদি আমরা প্রচেষ্টা করি, আমরা অবশ্যই সফল হব, এটা আমি বিশ্বাস করি। এবং এই গতই 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেটাতেই প্রমাণিত হয়েছে চট্টগ্রামের 16টি আসনের মধ্যে এই হাটহাজারী সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে তাদের জনপ্রতিনিধি। এটি কিন্তু কোনো ব্যক্তির কৃতিত্ব নয়, এটি কিন্তু কোনো একার কৃতিত্ব নয়। আমি বিশ্বাস করতে চাই এটি হচ্ছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা যেভাবে এই নির্বাচনকে আমরা ফেস করেছি, আমরা যেভাবে নির্বাচনে উত্তরণ ঘটেছে সফলতার সাথে, আমরা চেষ্টা করব আমাদের পূর্বসূরি যারা আছেন, বিশেষ করে আজকে যার স্মৃতিতে আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় সৈয়দ ওয়াহিদুল আলম চাচা সহ আমার বাবারা সহ যারাই পূর্ববর্তী আমাদের প্রজন্ম যারা যে কাজগুলো সম্পূর্ণ করে যেতে পারেননি, আমরা দুজন মিলে চেষ্টা করব যেন সে অসম্পূর্ণ কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারি। এই জন্য আমাদেরকে একটু সচেতন হতে হবে। কেমন সচেতন হতে হবে? আমি অনেক সময় এটা আমি লক্ষ্য করি আমাদের কিছু নেতাকর্মীদের মাঝে একটা হতাশা, একটা কেমন জানি অনুযোগের সুর, একটা অভিযোগের সুর। আমরা কি 17 বছর আন্দোলন করেছি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য? আমরা সেটা করি নাই। আমরা কি 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি ক্ষমতায় যাওয়ার জন্য? সেটা আমরা করি নাই। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 17 বছর ধরে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করেছি, আমরা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন করেছি, আমরা মানুষের ভোটাধিকার ফেরত দেওয়ার আন্দোলন করেছি। আমরা যেন সেই পথ থেকে বিচ্যুত না হই, আমরা যেন ব্যক্তিগত লোভ লালসা চাওয়া আমাদের যে উদ্দেশ্য, আমাদের নেতার যে উদ্দেশ্য, আমাদের সেটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আমাদের মনে রাখতে হবে। হয়তো আপনি মনে করছেন আমি হেলাল, আমি তো আলাদা ব্যক্তি না। আজকে আমরা এখানে যতজনই আছি, আমরা সকলেই আমাদের প্রতিটি কর্মকাণ্ড জনাব তারেক রহমানের সফলতা বা ব্যর্থতাকে নির্ধারিত।